আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? কবুতর এমন একটা পাখি যেটা পালন করা যেমন আনন্দের আর খাবার হিসেবে পুষ্টিগুণেও ভরপুর ও মজাদার। আজকে রান্নাঘরে তাই একটু ভিন্ন রকম হাওয়া বইছে, কারণ আজ মেনুতে আছে কবুতরের ঝোল আর গরম গরম ফুলকো রুটি। নামটা শুনলেই মনে হয় আলাদা একটা উচ্ছ্বাস আসে। কোনো দিনের স্বাদ, ঘরোয়া গন্ধ আর একটি গল্প, সব মিলেই আজকের রান্না হবে একেবারে বিশেষভাবে। তাই চলেন আর দেরি না করে আমরা চলে যাই মূল রান্নায়। এদিকে রুটি বানানোর সময় পানির সাথে সামান্য তেল আর লবণ দিয়ে ময়দাটুকু দিয়ে মমতা মিশিয়ে যখন ডো তৈরি হয়, মনে হয় এটাই সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে স্নিগ্ধ কাজ। তার সাথে যদি থাকে নানুর হাতের ছোঁয়া ও মায়ের হাতের ভালোবাসা, তাহলে তো আর কথাই নাই। রুটিগুলো একদম ফুলে ফেপে ফুলকো হয়ে ওঠে। চুলা জ্বালিয়ে কড়াই গরম হলে তেল পেঁয়াজ দিলে যে শব্দটা হয়, এটা শুনলেই রান্না করতে এসে মন আরও ভালো হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা আর মশলার গন্ধ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, যেন রান্নাঘরটাই একটা ছোট উৎসবে পরিণত হলো। এবার মাংসটা কড়াইতে পড়তেই রঙটা বদলে গেল, গন্ধটা যেন আরও গভীর হলো। মাংস কষানো মানেই তো আমাদের দেশে এটা একটা আনন্দের শব্দ, কারণ যে সুগন্ধ উঠছে এর শেষটা হবে খুবই মজাদার। আর তার সাথে যদি থাকে আলুর ছোঁয়া, তাহলে তো একদম জমে ক্ষীর, কথাই হবে না। রুটিটা ছিঁড়ে যখন ঝোলে চুবানো হয়, আহ, সেই প্রথম কামড়ে একদম অন্যরকম তৃপ্তি। এক টুকরো মাংস আর সাথে যদি থাকে এরকম এক টুকরো আলু, তৃপ্তি ভরে খাওয়া যায়, তখন মনটা একদম ভরে যাবে। এখন ঝোলের পালা। পানি যোগ করতেই মশলার সাথে ফুটতে ফুটতে উঠল বাষ্প। ওয়ে বাষ্পটা শুধু গন্ধ নয়, স্মৃতি। যেন রান্না বলছে, এই নাও, আজ তোমাদের ভালোবাসার স্বাদ খাওয়াবো। ঝোল ধীরে ধীরে ঘন হচ্ছে, মাংসটা নরম হয়ে আসছে, রঙটা হচ্ছে গাঢ় লাল। মনে হচ্ছে এমন রং শুধু কবুতরের ঝোলেই দেখা যায়। সুগন্ধে যেন মনটা শান্ত হয়ে যায়। এদিকে রুটি বেলে যখন তাওয়ায় পড়ল, ফুলে ওঠা সেই মুহূর্তটাই আলাদা রকম আনন্দ দেয়। ঘরের গরম হাওয়া, সে রুটির গন্ধ যেন ছোটবেলার সকালের নাস্তার কথা মনে করিয়ে দেয়। এক পাশে গরম রুটি, অন্য পাশে ধোয়া ওঠা কবুতরের ঝোল। এই খাবারের আয়োজন শুধু খাবারের জন্য না, এটা একটা স্মৃতি, পরিবারের সবাইকে নিয়ে বসে গল্প করতে করতে খাওয়া। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কবুতরের ঝোল দিয়ে ফুলকো রুটির বিশেষ আয়োজন। ভালো লাগলে লাভ, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।